নমস্কার। ওয়েস্ট বেঙ্গল পুলিশে ৩টে রিক্রুটমেন্ট একসাথে চলছে। প্রথমটা হলো কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল। ঠিক তার কিছুদিন পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং তারও কিছুদিন পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চে অনলাইনে আবেদন প্রক্রিয়া জমা নেওয়া শুরু হয়েছে। এবার প্রথম দুটিতে আবেদন করার সময় মনে হয় না আপনাদের পেমেন্ট রিলেটেড সেরকম কোনো প্রবলেম হয়েছে, কিন্তু যেখানে সাব ইন্সপেক্টর পদের নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে পেমেন্ট করছি, পেমেন্ট ফেলড হচ্ছে, ব্যাংক থেকে টাকা কেটে নিচ্ছে, কিন্তু তাও এখানে পেন্ডিং হয়ে যাচ্ছে বা ফেলড হচ্ছে। এবার কি করব? আমরা কি ডবল পেমেন্ট করব না কি করব, বা টাকাটা ফেরত আসবে কিনা? অবশ্য এই জিনিসটা নিয়ে বা এর সলিউশন কি আছে এটা নিয়ে আমি কিন্তু পিন কমেন্টে আমার একটা মতামত জানিয়েছি। তাও ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানাতে চাই, যদি এরকম হয় আপনারা পেমেন্ট করেছেন, পেমেন্ট করার পর আপনাদের ব্যাংক থেকে পেমেন্ট ডেবিট হয়ে গেছে, কিন্তু ফর্ম দেখাচ্ছে এখনো পেমেন্ট হয়নি, যার ফলে পেমেন্ট ট্রানজ্যাকশন ফেলড হয়েছে এবং আপনাদের ফর্মটাও জেনারেট হয়নি, সেক্ষেত্রে আপনারা ওয়েট করুন। দেখুন, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 9ই মার্চ থেকে, আর আজকে হচ্ছে 11ই মার্চ। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 7ই এপ্রিল। শুধু এই ফর্মটি বলে নয়, যে কোনো ফর্ম যখন পরীক্ষা রিলেটেড পাবলিশ হবে তখন আপনারা চেষ্টা করবেন ফর্ম বেরোনোর 3 থেকে 4 দিন পর আপনারা যেন সেই ফর্মটা ফিল আপ করেন। কারণ প্রথম দিকে যারা ফর্ম ফিল করছিলেন তাদের কিন্তু এই সমস্যাটা ধরা পড়ছে। এখন যারা ফর্ম ফিল করছেন মনে হয় না তাদের এরকম সমস্যাটা খুব একটা হবে। এবার অনেকের হয়তো ধারণা আছে প্রথম দিকে ফর্ম ফিল করলে আমরা আমাদের বাড়ির কাছাকাছি পরীক্ষা সেন্টার চুজ করতে পারবো। এটাও কোনো ব্যাপার নয়, এটা অনেকটা ভাগ্য। কেউ বলতে পারে না আপনার পরীক্ষা সেন্টার কোথায় পড়বে। সেই জন্য যেদিন ফর্ম পাবলিশ হবে তার মোটামুটি 1 সপ্তাহ পর ফর্ম ফিল আপ করা উচিত। এটা তো গেল প্রথম প্রশ্ন। এবার যদি আপনারা সবাই করে ফেলেছেন, পেমেন্ট ফেলড হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? যদি পেমেন্ট ফেলড হয়ে থাকে তাহলে পেমেন্ট করার 24 ঘন্টা পর যে ইউটিআর নাম্বার বা ট্রানজ্যাকশন নাম্বার যেটা আছে, যেটা থেকে পেমেন্ট করেছেন আর কি, ফোনপে, গুগল পে, বা যদি আপনারা ব্যাংক এটিএম কার্ডের মাধ্যমে করেন তাহলে আপনাদের পাসবই আপডেট করলে দেখতে পাবেন ওখানে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছে। সেই নাম্বারটি নিয়ে কাস্টমার কেয়ারে ফোন করুন অথবা সোজাসুজি ব্রাঞ্চে গিয়ে কথা বলুন যে আমি একটা অনলাইন পেমেন্ট করেছিলাম, পেমেন্টটা ফেলড হয়েছে, যার ফলে আমার ফর্ম ফিল আপ সাকসেস হয়নি, সেক্ষেত্রে আমি কি করব? এবার ওনাদেরকে বলতে পারেন ফর্ম ফিল আপের লাস্ট ডেট খুব বেশি দেরি নেই, যদি আমি ডবল পেমেন্ট করি তাহলে আমার দুবার টাকা চলে যাবে। এবার সেক্ষেত্রে আপনি যদি কমপ্লেন না করে চুপচাপ বসে থাকেন তাহলে ব্যাংকের যা রুলস আছে সেই অনুযায়ী ধীরে ধীরে টাকা রিফান্ড করবে। কিন্তু আপনি যদি কমপ্লেন করেন তাহলে কমপ্লেন নাম্বার আপনাকে একটা দেবে। আপনি যদি ফোন করে কাস্টমার কেয়ারেও করেন সেক্ষেত্রেও একটা আপনাকে কমপ্লেন নাম্বার দেওয়া হবে। সেই কমপ্লেন নাম্বার ধরে আপনাকে হয়তো বলতে পারে আপনাকে 7 দিন বা 15 দিনের মধ্যে টাকা রিফান্ড হবে। আপনি তখন বলবেন 15 দিনে টাকা কি করে রিফান্ড হয়? ততদিন তো হয়তো ফর্ম ফিল আপের ডেটও শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যাতে টাকাটা তাড়াতাড়ি রিফান্ড হয় সেই ব্যবস্থা করুন। এবার যারা 3টে ফর্মই ফিল আপ করছেন, জেনারেল কাস্ট 170 টাকা করে 3টে ফিল করতে হচ্ছে, সেক্ষেত্রে যদি তাদের ধরুন 3টে টাকাই হয়তো এরকম প্রবলেমে ফেঁসে আছে, সেক্ষেত্রে দেখুন সময় এখনো অনেকটাই হাতে আছে, সেই টাইমের মধ্যে টাকা ফেরত চলে আসবে। কিন্তু যদি ফেরত না আসে সেক্ষেত্রে তো মুশকিল না? কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে টাকাটা আপনার চলে যাবে, আপনি ফেরত পাবেন না। যাদের হয়তো এই প্রথমবার ফর্ম ফিল আপ করতে গিয়ে টাকা এরকম ফেঁসে গেছে তারা হয়তো একটু ভয় পাচ্ছেন, প্রথমে ভাবছেন হয়তো টাকাটা ফেরত আসবে না, ডবল পেমেন্ট করবো কিনা, বা অনেকে হয়তো রিস্ক নিয়ে ডবল পেমেন্টও করে দিচ্ছেন। এবার যারা ডবল পেমেন্ট করছে তাদের ক্ষেত্রে বলি, যে কোনো একটা পেমেন্ট কিন্তু আপনাদের সাকসেস হবে, আর একটা পেমেন্টের টাকা রিফান্ড আসবে। এরকম হবে না যে দুটো পেমেন্টই আপনার হয়ে যাবে। তাই নিশ্চিন্তে থাকুন, কেউ যেন ডবল পেমেন্ট করবেন না। আর অবশ্যই পেমেন্ট করার 24 ঘন্টা পর কিন্তু কাস্টমার কেয়ারে জানাবেন। 24 ঘন্টা আগে জানালে অনেক কাস্টমার কেয়ার কিন্তু আপনার কমপ্লেনটা নেবেই না হয়তো। এবার আসছি ফর্ম ফিল আপ করতে করতে কিছু কিছু আপনাদের সমস্যা আছে, সেটি নিয়ে এবার কথা বলবো। আমি প্রথমে অ্যাপ্লাই অনলাইন সেকশনে চলে আসছি। এটা শুধুমাত্র এই ফর্ম নয়, মানে সাব ইন্সপেক্টরের ফর্মটা নয়, এটা কেপি কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমে তো 1-2 নম্বরে যেগুলো দিতে হবে সেগুলো তো খুবই সিম্পল ব্যাপার। এবার পোস্ট অপশন যেটা আছে, এখানে দেখুন 3টে অপশন আপনি সিলেক্ট করতে পারবেন। সাব ইন্সপেক্টর এবি মানে আর্ম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর ইউবি আনআর্ম ব্রাঞ্চ, এবং বোথ। প্রথমটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে ফার্স্ট প্রেফারেন্স অপশনটা এবিই থাকছে। সেক্ষেত্রে আপনার যদি চয়েস বা আপনার কখনো হয়তো মনে হলো আপনি আর্ম ব্রাঞ্চে করবেন না, আপনি আনআর্ম ব্রাঞ্চে করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে চয়েস চেঞ্জ করতে পারবেন না। এবার আরেকটা কথা এখানে ফর্ম ফিল আপ সংক্রান্ত এই ভিডিওটায় বলে দিই, ফর্ম ফিল আপ কলকাতা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের হয়ে যাওয়ার পর, লাস্ট ডেট কমপ্লিট হয়ে যাওয়ার কিছুদিন পর দেখবেন মাঝে মাঝে ওয়েবসাইটে আপনারা নজর রাখবেন, আমিও নজর রাখবো, তখন একটা সময় দেয়, 2 থেকে 3 দিন সময় দেয়, যাদের ফর্ম ফিল আপ ভুল হয়েছে
তারা সেই ফর্ম কারেকশন করতে পারবে। এবার সেই সময়টা কিন্তু খুবই অল্প দেয়, খুব মানে 2 থেকে 1 দিন দেয়, বা কখনো কখনো 24 ঘন্টাও দিয়ে দিতে পারে, বলা যায় না, আবার নাও দিতে পারে। এবার আপনারা হয়তো খুব আনন্দের সঙ্গে ফর্ম ফিল আপ করে দিলেন, মাঝখানে দেখা গেল ছোট একটা ভুল হয়ে গেছে বা মিস্টেক হয়ে গেছে, এমন একটা মিস্টেক যেটাকে কিন্তু আপনি পরে কারেকশনও করতে পারবেন না। অনেক জিনিস কিন্তু কারেকশন করা যায় না। তাই যেমন এই পোস্ট অপশন এগুলো কিন্তু কারেকশন করতে পারবেন, কিন্তু যদি আপনি ক্যাটাগরি ভুল সিলেক্ট করে ফেলেন, ধরুন আপনি জেনারেল কাস্ট আছেন বা শিডিউল কাস্ট আছেন, সেক্ষেত্রে আপনি হয়তো এসসি সিলেক্ট না করে আপনি হয়তো করে ফেলেছেন এসটি, এগুলো কিন্তু কারেকশন করা যায় না, কারণ এই পেমেন্ট এগুলো সিলেক্টের উপর নির্ভর করেই আপনার পেমেন্টটা কাটে। তাই শিডিউল ট্রাইবের জায়গায় যদি শিডিউল কাস্ট করে দেন, সেগুলো কিন্তু একটু দেখে শুনে করবেন, কারণ এই শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট এদের পার্টিকুলার আলাদা করে কোটা আছে। তাই আপনি যদি ভুল ফর্ম ফিল আপ করেন, পরীক্ষা অবধি হয়তো যেতে পারবেন, কিন্তু আপনার ফর্ম পরবর্তীকালে ইন্টারভিউয়ের সময় রিজেক্ট করে দেওয়া হতে পারে। তাই এই জিনিসগুলো একটু দেখে করবেন। কিন্তু থার্ড এ যে অপশনটা আছে পোস্ট অপশন, এটা আশা করি আপনারা চেঞ্জ করতে পারবেন। তাই যাদের একজন কমেন্ট করেছিলেন যে একটা আমি চয়েস করে ফেলেছি, তার যদি ফর্ম ফিল আপ কারেকশনের সময় দেয় তাহলে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি রিস্ক নিতে না চান তাহলে কিন্তু আপনি ডবল করে ফর্ম ফিল আপ করতে পারেন, এছাড়া কিন্তু আর অল্টারনেটিভ কোনো উপায় নেই। তবে আমি প্রত্যেককে বলবো পোস্ট অপশনটা একদম থার্ড অপশন বোথ সিলেক্ট করে ফার্স্ট প্রেফারেন্স একটা দিন, সেকেন্ড প্রেফারেন্স একটা দিন। বৈবাহিক অবস্থা যেটা, সেটা তো বলে লাভ নেই, বাবার নাম মায়ের নাম এগুলোও চেঞ্জ করা যাবে, নিজের নামটা কিন্তু চেঞ্জ করা যাবে না আমার যতদূর মনে হয়, যখন কারেকশন করতে দেবে। এখনো পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন, এই জায়গাগুলোয় আপনাদের মনে হয় না আর কিছু অসুবিধা হবে। আর একজন কমেন্ট করেছিলেন যে তার গ্রেড অপশন বলে কিছু নেই মাধ্যমিকে, সেক্ষেত্রে কি করব? যদি কিছু না থাকে, কিছু না কিছু অপশন থাকে, ঠিক আছে, যদি গ্রেড না থাকে কোন ডিভিশন আপনি পেয়েছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। সেকেন্ড একটা জায়গায় আপনাদের প্রবলেম হতে পারে, সেটা হলো ঠিকানা। এবার এখানে বলে দিই, অনেকের হয়তো পোস্ট অফিস আপনারা খুঁজে পাবেন না। আমি যেমন এখানে একটা অপশন এখান থেকে চুজ করছি, বর্ধমান ইস্ট চুজ করলাম, বর্ধমান চুজ করছি। যদি পোস্ট অফিস খুঁজে এখান থেকে না পান, তাহলে এখানে আদার্স বলে একটা অপশন আছে, আদার্স সিলেক্ট করবেন। তারপর আপনার যে পোস্ট অফিসের নাম আছে সেটা এখানে ম্যানুয়ালি আপনাকে টাইপ করতে হবে, ড্রপ ডাউন মেনু থেকে নয়। তারপর আপনার পিনকোডটা এখানে বসাবেন। তারপর আপনার নিকটস্থ রেলওয়ে স্টেশন যেটা আছে সেটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। যদি আপনার বাড়ির কাছাকাছি এমন কোনো রেলওয়ে স্টেশন আছে যেটা হয়তো এই লিস্টে নেই, সেক্ষেত্রে ঠিক পোস্ট অফিসের মতো আদার্স সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটা আছে সেটার নামটা এখানে এইভাবে টাইপ করে দেবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। যাদের পোস্ট অফিস নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন শো করছে না, তাদেরকে কিন্তু আদার্স অপশন সিলেক্ট করে কাজটা করতে হবে। ফটো আপলোড করতে অনেকে হয়তো ভুল করে সাদা ব্যাকগ্রাউন্ডের জায়গায় নর্মাল যে ব্লু ব্যাকগ্রাউন্ড হয় সেই ফটো আপলোড করে ফেলেন। ফটো আপলোডে যদি প্রবলেম হয়, পরবর্তীকালে যদি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কারেকশনের সুযোগ দেয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ফটো কারেকশন করতে পারবেন। অন্যথায় ফটো আপলোড করার জন্য যে টাইপের স্যাম্পল ফটোগ্রাফ এখানে আপলোড করতে বলা হচ্ছে, স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন যে টাইপের স্যাম্পল ফটোগ্রাফ এখানে শো হচ্ছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এবং ফেস যেন ভালোভাবে লাইট থাকে এবং দুটো কান যেন পরিষ্কার দেখা যায়, এই টাইপের ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এখানে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড, এই অপশনটায় ক্লিক করলে এখানেও দেখুন একটা স্যাম্পল দেখাচ্ছে, এই অনুযায়ী ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর ফটোগ্রাফ কি সাইজের হবে, সেটাকে কি করে সঠিকভাবে ক্রপ করবেন, সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি, সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। শুধুমাত্র পুলিশের ফর্ম ফিল আপের ক্ষেত্রে নয়, অন্য যাবতীয় ফর্ম ফিল আপের ক্ষেত্রে ফটোগ্রাফ ক্রপ করার এই ভিডিওটা দেখলে আপনারা ফটোগ্রাফ এবং সিগনেচার সঠিকভাবে ক্রপ করতে পারবেন। পেমেন্ট করতে যাদের প্রবলেম হচ্ছে তারা কি করে পেমেন্টটা করবেন এবং 100% সাকসেস হবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পেমেন্ট মোড আপনি সিলেক্ট করবেন HDFC/PayU, তারপর আই হ্যাভ অ্যাকসেপ্ট এই অপশনটা ক্লিক করে পে অ্যান্ড সাবমিট করবেন। তারপর জাস্ট ইয়েস করে দেবেন। আমি আপনাদের জন্য একটা টেস্ট পেমেন্টই করছি, দেখা যাক পেমেন্টটা সাকসেস হয় কিনা। আমি এখান থেকে বিলডেক্স সিলেক্ট করছি। আপনাদেরকে বারবার বলি HDFC/PayU সিলেক্ট করবেন না বর্তমানে, বিলডেক্স সিলেক্ট করুন। যদিও এখানে ট্রানজ্যাকশন ফি অ্যাজ পার স্ট্যান্ডার্ড নর্ম এটা লেখা আছে, এটার জন্য অনেকে ভাবেন হয়তো এখানে চার্জ লাগবে, যার জন্য প্রথম অপশনটা সিলেক্ট করে ফেলেন, এটা নয়, দ্বিতীয় অপশনটা সিলেক্ট করুন, তারপর প্রসিড করুন। প্রসিড করার পর এখানে একটা পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। আমি নর্মালি ইউপিআই এর থ্রু পেমেন্ট করতে পছন্দ করি। আমি এখানে আপনাদের জন্য জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই একটা পেমেন্ট করছি, দেখা যাক পেমেন্টটা সাকসেস হয় কিনা। এখান থেকে আপনি ভীম ইউপিআই এটা সিলেক্ট করবেন, তারপর মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। আমি কিন্তু টোটালটা লাইভ করছি, কোনো জায়গায় স্কিপ করছি না। আমি এখানে পেমেন্ট সিলেক্ট করে নিয়েছি, তারপর পেমেন্ট করে দিচ্ছি আমার ফেডারেল ব্যাংক থেকে। দেখা যাক পেমেন্টটা সাকসেস হয় কিনা। শব্দ শুনতে পেলেন, আমি কিন্তু পেজ থেকে আউট হইনি এখনো। দেখা যাক, দেখুন ট্রানজ্যাকশন সাকসেসফুল মেসেজ চলে গেল। দেখুন পেমেন্ট কিন্তু ফেল্ড হলো না। আমার মনে হয় হয়তো প্রবলেমটা সলভ হয়ে গেছে বলে হলো না, কিন্তু যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তারা এই প্রসেস অনুযায়ী পেমেন্টটা করুন, তাহলে কিন্তু আপনাদের
আশা করি পেমেন্ট ফেল হওয়ার সম্ভাবনা কম হবে। আশা করি আপনাদের ভিডিওটি দেখতে ভালো লেগেছে। এরপরেও যদি আপনাদের পেমেন্ট রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি হবে না, কিন্তু এরপরেও যদি হয় তাহলে আপনি আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এই রিলেটেড যদি কোনো সমাধান খুঁজে পাওয়া যায় সেটি আপনাদের জানানোর। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।